নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। রাজ্য সরকারের একেবারে নতুন প্রকল্প কর্মশ্রী প্রকল্প। এই কর্মশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রাজ্য বাজেটে ঘোষণা মতো এই প্রকল্প রাজ্যে চালু হয়ে গেছে। এই প্রকল্প হলো কেন্দ্রের 100 দিনের কাজের পরিবর্তে রাজ্য সরকারের 50 দিনের কাজ। এক আর্থিক বছরে জব কার্ড থাকলেই এই প্রকল্পে কাজ করতে পারবেন। রাজ্য সরকার দীর্ঘ 3 বছর যাবৎ 100 দিন বা এমজিএনআরজিএস প্রকল্প বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকার তার পাল্টা এই কর্মশ্রী প্রকল্প চালু করেছে। প্রকল্প রাজ্যে চালু হয়ে গেছে, তারই নতুন পোর্টাল বা ওয়েবসাইটও চালু হয়ে গেছে। আজকের ভিডিওটিতে দেখব এই কর্মশ্রী নতুন যে পোর্টাল চালু হয়েছে, ওয়েবসাইট বা পোর্টালে গিয়ে কিভাবে লগ ইন করে ডাটা এন্ট্রি করবেন, অর্থাৎ ডাটা এন্ট্রি রিলেটেড সমস্ত কাজই ভিডিওর মাধ্যমে দেখে নেব। জব কার্ড আবেদন করলে বা কাজ করলে কিভাবে এন্ট্রি করবেন পুরোটাই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে ডিসকাস করব। তার আগে আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আসুন দেখে নেওয়া যাক এই যে নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার জন্য প্রথমে গুগলে আপনি www.employment.in লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে www.employment যেটা .in, তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ভাবে পেজটি ওপেন হয়ে যাবে। পর আপনি এই ওয়েবসাইটে ব্যালেন্স রিপোর্ট 2024-25 টোটাল রাজ্যের সেটা এখানে শো করবে। দেখতে পাবেন টোটাল নাম্বার অফ ফান্ডিং ডিপার্টমেন্ট কতটা, 64টা। টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট কতগুলো ডিস্ট্রিক্টে চালু হয়েছে, টোটাল নাম্বার অফ সেক্টর কতজন এই কাজের সঙ্গে ওয়ার্কার এনগেজ ফর নাম্বার অফ ডেজ, টোটাল ওয়েজ পেমেন্ট কত হয়েছে, টোটাল নাম্বার অফ ওয়ার্কার কত, পুরো তথ্যটা এটিগ্যালেন্টসে রাজ্যের রিপোর্টটা এখানে শো করছে। এরপর আপনি এই পোর্টালে ডাটা এন্ট্রি করার জন্য, অর্থাৎ আপনি এই পোর্টালে স্কিম এন্ট্রি করার জন্য বা ডেইলি ট্রানজাকশন যেটা জব কার্ড আপনি কাজ দিয়ে থাকেন, লেবার বা কাজ করে থাকেন অদক্ষ শ্রমিক, তাদের কিভাবে এন্ট্রি করবেন জব কার্ডটি পুরো প্রসেসটাই দেখে। আপনি গ্রাম পঞ্চায়েতের লগইন থেকে লগইন করতে চাইছেন, তো গ্রাম পঞ্চায়েতের যে ইউজার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে ভিডিও থেকে, আর লগইন করার জন্য আপনাকে বা সাইন ইন করার জন্য আপনাকে ডান দিকে যে লগইন অপশনটা, এই লগইন অপশনটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ভাবে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে যেটা প্রোভাইড করা হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি লগইন নেম এবং পাসওয়ার্ডের ঘরে বসাবেন। আপনার যে গ্রাম পঞ্চায়েতের লগইন থেকে এন্ট্রি করতে চাইছেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সাইন ইন করে দেবেন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টের ব্লকের গ্রাম পঞ্চায়েতের এন্ট্রিটা করতে চাইছেন তার নেক্সট একটা উইন্ডো পেজ খুলে যাবে। এখানে আপনি পেজটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন সেই জেলার সমস্ত স্কিম কোন কোন সেক্টরে, টোটাল প্রজেক্ট কস্ট কত, টোটাল অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, টোটাল নাম্বার অফ ওয়ার্কার কত হয়েছে। প্রথমে যে রাজ্যের রিপোর্টটা দেখাচ্ছিল এখানে জেলা রিপোর্টটা শো করবে। তো আপনি এখানে পেজটা খোলার সঙ্গে সঙ্গে এখানে অপশনগুলো দেখতে পাবেন, হোম, স্কিম এন্ট্রি, ডেইলি ট্রানজাকশন, ফান্ডিং ডিপার্টমেন্ট, পথশ্রী এবং শেষে আছে চেঞ্জ পাসওয়ার্ড, যেটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এই কর্মশ্রী পোর্টালটি আপাতত WBT এমপ্লয়মেন্ট এই পোর্টালেই এন্ট্রি হচ্ছে ডাটা এন্ট্রি। কর্মশ্রী যে নতুন পোর্টাল সেই পোর্টালের কাজ চলছে। আপাতত নোটিফিকেশন হয়ে যাওয়ার পর নতুন একটি পোর্টাল কর্মশ্রী লঞ্চ করবে। এই পোর্টালে আপাতত সব এন্ট্রি কাজ চলছে, খুব শীঘ্রই সেই পোর্টালটি চালু হবে কর্মশ্রীর। এরপর আপনি কিভাবে এই পোর্টালে স্কিম এন্ট্রি করবেন, এর জন্য আপনাকে স্কিম এন্ট্রি এই অপশনটির উপরে ক্লিক করবেন। স্কিম এন্ট্রির উপরে ক্লিক করলেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে, মাস্টার স্কিম এন্ট্রি। অর্থাৎ আপনি যে স্কিমটা এন্ট্রি করতে চাইছেন বা যে স্কিমে কোনো শ্রমিক বা লেবার কাজ করে থাকলে সেই স্কিমটা আপনাকে এন্ট্রি করতে হবে, নাহলে আপনি ডেইলি ট্রানজাকশনে সেই জব কার্ডের এন্ট্রিটা করতে পারবেন না। সেই ডেইলি ট্রানজাকশনে যদি আপনি ক্লিক করেন, এই ডেইলি ট্রানজাকশনে কিন্তু আপনার এই স্কিমটা আসবে না যদি আপনি এখানে স্কিমটা এন্ট্রি না করে থাকেন। এখানে যদি জব কার্ড এন্ট্রি করতে চাইছেন দেখবেন আপনার এখানে স্কিমটা শো করবে না। তাই তার আগে আপনাকে স্কিম এন্ট্রিটা করতে হবে।
সেজন্য স্কিম এন্ট্রিটা অপশনের উপর ক্লিক করে এরপরে স্কিম এন্ট্রি যাবতীয় ডাটাটা আপনাকে ফিল করতে হবে। অর্থাৎ আপনি যে স্কিমটা এন্ট্রি করতে চাইছেন, যে স্কিমের আন্ডারে আপনি জব কার্ডটা এন্ট্রি করতে চাইছেন, এখানে স্কিম এন্ট্রি করার সময় আপনাকে সিলেক্ট এরিয়া টাইপ, প্রথমে স্কিম এন্ট্রির যে সিলেক্ট এরিয়া টাইপ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে এলাকার এন্ট্রি করতে চাইছেন, গ্রাম পঞ্চায়েত এলাকার হয়ে থাকলে আপনি গ্রামীণ এরিয়ার, তার জন্য আপনি রুরাল সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ব্লক বা ডিফল্ট এখান থেকে সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করার পর এরপর আপনি গ্রাম পঞ্চায়েতে কোন গ্রাম পঞ্চায়েতের এন্ট্রি করছেন সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে স্কিম নেম, এখানে আপনি যে স্কিমটা এজ পার যে এনআইটি বা ওয়ার্ক অর্ডার সেই দেখে আপনি স্কিমটা এখানে এন্ট্রি করবেন। স্কিমটার নামটা লিখবেন, তো আমি একটা স্কিমের নাম লিখে দিচ্ছি। এরপর স্কিমটা কোন ফান্ডিং ডিপার্টমেন্টের, কি ধরনের ফান্ড থেকে স্কিমটা নেওয়া হয়েছে, এখানে বিভিন্ন ফান্ড, এখানে গ্রাম পঞ্চায়েতের যদি হয়ে থাকে তো আমি এখানে গ্রাম পঞ্চায়েতের যে ধরনের ফান্ড থেকে স্কিম এন্ট্রি হয়ে থাকে বা কাজ হয়ে থাকে, যেমন পিএনআরডি 15 ফিনান্স কমিশন থেকে কাজ হয়ে থাকে, তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। এরপর কোন সেক্টরে, এখান থেকে আপনাকে সেক্টরটা সিলেক্ট করতে হবে, কোন সেক্টরের আন্ডারে এই কাজটি। যদি আপনার মার্কেটের কোনো কাজ থেকে, মেইনটেনেন্স অফ কমিউনিটি অ্যাসেট যদি কমিউনিটি অ্যাসেটের কোনো কাজ থাকে, বা পথশ্রী যদি রাস্তার কোনো কাজ থাকে সেটা আপনি সিলেক্ট করবেন, বা রোড বা কালভার্ট, এই যেমন আমি রোডের কাজ রয়েছে এটা আমি রোড কমিউনিকেশনের রোড এটা সিলেক্ট করলাম, রোড কালভার্ট। এরপর স্টার্ট ডেট দিবেন এবং প্রজেক্ট কোস্ট এখানে দিবেন, স্টার্ট ডেট, ইন ডেট কবে এন্ট্রি করছেন, স্টার্ট ডেট এবং এক্সপেক্টেড ডেট অফ ওয়ার্ক কমপ্লিশন এখানে বসাবেন। এরপরে বসিয়ে দেওয়ার পর এরপরে আপনি এখানে প্রজেক্ট কোস্টটা বসাবেন। তো আপনার যে কাজটি সেই কাজের প্রজেক্ট ভ্যালু, ডাটা এস্টিমেট অনুযায়ী যে প্রজেক্ট, সেই প্রজেক্ট ভ্যালুটা আপনি এখানে বসালেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি এই নিচের ওয়েজ পেড টু এমজিএনআরজি ওয়ার্কার টিল ডেট, এতদিন পর্যন্ত যে এমজিএনআরজি ওয়ার্কারকে কত টাকা পেমেন্ট হয়েছে, বা টোটাল নাম্বার অফ লেবার এমজিএনআরজি টিল ডেট, এবং এমজিএনআরজি ওয়ার্কার এমজিএনআরজি এর যে এনগেজ ফর টোটাল নাম্বার অফ ডেজ, কতদিন কাজ দেওয়া হয়েছে, সেই সংখ্যাটা আপনাকে এই তিনটাতে বসার দরকার নেই, আপনি এটা বসাতেও পারবেন না, এটা বাই ডিফল্ট এখানে ক্লিক করলেও আপনার এটা ডাটাটা পুট হবে না। এরপর রিমার্কস কিছু করার দরকার নেই। এরপরে আপনি এই প্রজেক্ট কস্ট এইখান পর্যন্ত ফিল আপ করে এরপর আপনি সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। এই সেভ অপশনটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে স্কিমটা এন্ট্রি করতে চাইছেন সেটা সেভ হয়ে যাবে, স্কিম এন্ট্রি সেভ বা স্কিম এন্ট্রি সাকসেসফুলি সেভড, ঠিক এরকম ভাবে একটা মেসেজ শো করবে। এইভাবে আপনি স্কিমটা এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে এখানে যে জেলার যে ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী যে লিস্ট, এখানে আপনার স্কিমটা শো করবে। এরপর আপনি ওই স্কিমের আন্ডারে যে জব কার্ডটা এন্ট্রি করতে চাইছেন তার জন্য আপনাকে স্কিম এন্ট্রি হয়ে যাওয়ার পর এরপরে ডেইলি ট্রানজাকশন, এই ডেইলি ট্রানজাকশনের উপরে ক্লিক করতে হবে জব কার্ডটা এন্ট্রি করার জন্য। এরপরে এখানে ডেইলি ট্রানজাকশনে ক্লিক করে এরপরে আপনাকে এখানে এরিয়াটা টাইপটা সিলেক্ট করবেন, গ্রামাঞ্চল এরিয়ার। এরপর নিচে এইখানে ব্লকটা, গ্রামাঞ্চলটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপর আপনি ব্লকটা সিলেক্ট করবেন, ব্লক, এরপরে গ্রাম পঞ্চায়েত। এরপর আপনি যে স্কিমটা এন্ট্রি করেছেন সেই স্কিমে যদি এন্ট্রি করতে চান তাহলে সেই স্কিমটা এখানে সিলেক্ট করবেন, দেখবেন এখানে স্কিমটা আপনার চলে এসেছে। এছাড়া যদি অন্য কোনো স্কিম এন্ট্রি করাই থাকে আপনি সেই স্কিমের আন্ডারে যদি এন্ট্রি করতে চাইছেন তাহলে এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। তো এখানে একটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম এই স্কিম আন্ডারে, এবং সেটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন ফান্ডিং ডিপার্টমেন্টের নিচে শো করছে। এরপর এইখানে আপনাকে যে জব কার্ডটা আপনি এন্ট্রি করবেন ওই স্কিমে যে কাজ করেছে যে অদক্ষ শ্রমিক তার ডিটেলস আপনাকে ফিল করতে হবে। প্রথমে জব কার্ড নাম্বারটা বসাবেন, দেখবেন জব কার্ডে যে পুরো ডিজিটটা আছে WB1005005006, অর্থাৎ স্টেট কোড, জেলা কোড, ব্লক কোড এবং গ্রাম পঞ্চায়েত কোড এবং সংসদ কোড, এই টোটাল ডিজিটটা আপনাকে বসাতে হবে। বসিয়ে দিবেন জব কার্ডের নম্বরে ঘরে। এরপরে জব কার্ড হোল্ডার নেম, তার নামটা এখানে লিখবেন। লিখার পরে এরপরে আপনাকে ওয়েজ পেড, কত টাকা পেমেন্ট করা হচ্ছে সেই টাকাটা অ্যামাউন্ট এখানে লিখবেন, এবং এনগেজ ফর টোটাল নাম্বার অফ ডেজ, কতদিন এই কাজে যুক্ত হয়েছে বা কতদিন কাজ পেয়েছে। ধরুন 14 দিন যদি কাজ করে থাকে তাহলে এখানে সংখ্যাটা লিখবেন 14 দিন।
সেই সংখ্যাটা লিখবেন। এরপরে এরকম ভাবে যতজন ওই স্কিমটাতে কাজ করেছে সেই পরপর সংখ্যাটা বসে যাবেন। বসে দেওয়ার পর ডেট অফ পেমেন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। সব 10টা জব কার্ড যদি স্কিমটাতে কাজ করে থাকে তাহলে আপনি এন্ট্রি করে দেবেন জব কার্ড, 10টা জব কার্ড ঠিক একই রকম ভাবে পরপর। এরপরে আপনি নিচে যে সেভ অপশনটা, এই সেভ অপশনটার উপরে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাটাটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং নিচে কোন স্কিমে, কোন গ্রাম পঞ্চায়েত, কোন ব্লক, পেমেন্ট ডেট, নাম কি, জব কার্ড নাম্বার এবং কত টাকা এবং কতদিন কাজ করেছে, ফান্ডিং ডিপার্টমেন্ট কি, অ্যাকশন কি, সমস্ত জিনিসটা এখানে শো করবে। নিচে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন। এইভাবে ডেইলি ট্রানজাকশন রিপোর্ট থেকে কোন স্কিমে ডেইলি ট্রানজাকশন থেকে কোন লেবার যদি কাজ করে থাকে, কোন স্কিমে কাজ করেছে তার ডাটাটা এই ডেইলি ট্রানজাকশন থেকে আপনি এন্ট্রি করে দিতে পারবেন। এইভাবে কর্মশ্রী পোর্টালে স্কিম এন্ট্রি করে দেওয়ার পর ডেইলি ট্রানজাকশনে জব কার্ডটি এন্ট্রি করে দিতে পারবেন যদি ওই স্কিমে কাজ করে থাকে অদক্ষ শ্রমিক। এইভাবে স্কিম এন্ট্রি এবং ডেইলি ট্রানজাকশন জব কার্ডের করে দিতে পারবেন। এরপর ফান্ডিং ডিপার্টমেন্ট রিপোর্ট, এই ফান্ডিং ডিপার্টমেন্ট রিপোর্ট এই অপশনটি এখনো পুরোপুরিভাবে চালু হয়নি এবং পথশ্রী 2023 রিপোর্ট এটা এখনো পুরোপুরিভাবে মডিফিকেশন হয়নি, তার প্রসেস চলছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্টগুলো দেখতে পাবেন। এখন আপাতত এই রিপোর্টগুলো শো করে না। এরপর যে এই এসওপি, এটা ছিল না কিছুদিন আগে পর্যন্ত, এটা বর্তমানে নতুন করে দেখা যাচ্ছে যে নিউটা ব্লিঙ্ক হচ্ছে। এই এসওপি থেকে আপনি সমস্ত জিনিসটা দেখে নিতে পারবেন যে কিভাবে ডাটা এন্ট্রি করবেন। এই স্কিম এন্ট্রি বলুন বা ডেইলি ট্রানজাকশন বলুন, এই পোর্টালে ডাটা এন্ট্রি ফরম্যাট কি, কিভাবে তার পিডিএফ, এসওপি ইন পিপিটি, মানে পরপর আপনি কিভাবে কি করবেন তার পরপর পিপিটি করা আছে এবং পিডিএফও আছে, বা ওয়ার্ক ডিমান্ড, ফিজিক্যাল, ফিনান্সিয়াল, এমপ্লয়মেন্ট শিট, এই সমস্ত যে ফরম্যাটগুলো, সমস্ত ফরম্যাট এই এসওপি থেকে আপনি পেয়ে যাবেন। এই তাই এখানে নতুন যে অপশনটি এসওপি হচ্ছে, এসওপি অপশনটা, এই এসওপি থেকে আপনি ডাউনলোড করে সমস্ত তথ্যটা জেনে নিতে পারবেন ডাটা এন্ট্রি। এই হলো রাজ্য সরকারের নতুন যে কর্মশ্রী প্রকল্প, যে নতুন পোর্টাল বা ওয়েবসাইট চালু হয়েছে। এই পোর্টালে গ্রাম পঞ্চায়েত বা বিডিও লগইন করে কিভাবে স্কিম এন্ট্রি করবেন এবং স্কিম এন্ট্রি করার পরে ডেইলি ট্রানজাকশন থেকে কিভাবে জব কার্ডটি এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার সময় তার পুরো ডিটেলসটা ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। স্কিম এন্ট্রি করার সময় আপনি ঠিকঠাক করে ফিল আপ করবেন, কোথাও ভুল হয়ে থাকলে আর এন্ট্রি হবে না। এছাড়া এই সমস্ত ডিটেলসটাই এন্ট্রি করার কর্মশ্রী পোর্টালে এন্ট্রি করার পুরো ডিটেলসটাই বর্তমানে যে এন্ট্রির কাজগুলো চলছে, এন্ট্রি করার পুরো ডাটাটাই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম। এছাড়াও আর এই কর্মশ্রী কি, এই কর্মশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলসে আগের ভিডিওটিতে আমি আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব, আপনি চাইলে কর্মশ্রী সম্বন্ধে A to Z বিস্তারিত ভিডিওটি থেকে দেখে নেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।